ভাই বুঝতে পারলাম না আরেকবার বলেন। কালকে ফেসবুকে একটা বাঙালি আর কি, হয়তো উনি সৌদি থাকেন, খুব ভালো লোকটা, ফেসবুকে লেখছে যে বাংলাদেশ একটা দেশ, কত নম্বর শ্রেণীর দেশ এটা আমার জানা নাই, আর এই দেশের লোকগুলা অধিকাংশ মূর্খ, জাহেল আর প্রতারক, বুঝছেন, কারো প্রতি কারো ভালোবাসা কিছু নাই। আফসোস আমার দেশের কথা মনে পড়ে না, উনি লেখছে যে এই কারণে আমার দেশের কথা মনে পড়ে না। উনি নিজেও বাঙালি ছিল না? উনি নিজে বাঙালি, জি ভাই। আফসোস আমাদের। এই দেখেন, ওইটা কালকে পড়ছি, আজকে সকালে আপনার ফেসবুকটা ওপেন করে এই যে এখন দেখলাম যে ওই যে আপনি যে এমপি দেওয়ার জন্য যে টাকা চাইছে একটা, তার প্রথমের ফলটা এটা আমি শুনে আমার অনেক দুঃখ লাগছে ভাই। এই জন্য আমরা ফোন দিলাম, বুঝছেন। যাক, ধন্যবাদ। আপনার এই ফুটেজটা আমি নিয়ে রাখলাম, এটাও শেয়ার করব আমাদের বন্ধুদের মাঝে। আপনি একজন বাঙালি মানুষ, বাহরাইনে থাকেন না রানা ভাই? জানেন ভাই, মনে করে নেন এখানে আমি বিশেষ করে আজকে 5-6 বছর বিদেশ করতেছি, একটা একতা দেখি শুধু কার মধ্যে জানেন, এই যে এদেশে আপনার ইন্ডিয়ার মধ্যে কিছু আছে কেরালা প্রদেশের লোক, তারা সবচেয়ে বেশি একতা থাকে, সবাই হেল্প করে, সহযোগিতা করে। আর তাছাড়া মনে করে নেন বাঙালি, পাকিস্তানি, আর হচ্ছে বিভিন্ন মাদ্রাসি, এই যে আন্ধ্রা, এটা সেটা অনেক লোক আছে, কারোর প্রতি কারো মায়া মমতা নাই, কোনো কিছু নাই, বুঝছেন। ওনাদের মধ্যে দেখছি একটা লোকের যদি চাকরি না থাকে আরেক লোককে চাকরি হারে দিয়ে দেয়, আর আমাদের বাঙালি যদি পকেটে টাকা থাকে, যদি টাকা চায় এখন নাই। এখানে আরেকটা প্রবলেম আছে, যে টাকা নাই বলার কারণ হলো যারা বিগত দিনে টাকা নিয়ে টাকা সঠিক সময়ে পরিশোধ করে নাই, তাদের মানসিকতার কারণে এই হেল্পগুলো মানুষ বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা উভয়ই কিন্তু ভুক্তভোগী এই বিষয়ে। সব মিলিয়ে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে ঠিক হতে হবে। না, আপনি কথাটা রাইট বলেছেন, আপনি কথাটা সত্য বলেছেন, হ্যাঁ, আপনার কথার সঙ্গে আমিও একমত। কিন্তু এই বিষয়গুলো তৈরি হয়েছে, ধরেন নেওয়া আর দেওয়া উভয় ক্ষেত্রেই প্রবলেম, যার কারণে তৈরি হয়েছে। এখন আমাদেরকে এই সমাজটাকে ঠিক করার জন্য কিছুটা প্রচেষ্টা করতে হবে, বিশেষ করে আমাদের মোবাইল সেকশনে। আপনি দেশের বাইরে আছেন, জানি না ওখানে কি অবস্থা, কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে, আর এই পরিবেশটা ঠিক করার ব্যাপারে কেউ কখনো কোনো উদ্যোগ নেয়নি। এবং আমি অনেক সময় অনেকজনকে রিকোয়েস্ট করেছি, সমিতি করে নিজে পকেটে টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, চেষ্টা করেছি, মিটিং করেছি, কিন্তু আসলে দেখা গিয়েছে যে তারা 10টা মিনিট দোকান বন্ধ করে বাইরে বের হয়ে আসার মতো মানসিক অবস্থা তৈরি করেনি নিজেরাই, কারণ ওরা ভাবছে যে দোকান বন্ধ করে গেলে আমাদের ক্ষতিটা হবে। কথাগুলা এগুলো হচ্ছে আপনার ওই যে আগেকার মানুষের কিছু কিছু লোকে আপনার এগুলো কি বলে যে এরকম কিছু বাক্য আছে যেটা নিয়ে মানে আপনার এই বাক্যগুলো ঠিক এরকম মনুষ্যত্ব থাকে এই বাক্যগুলোতে। আমি আরো অনেক ভিডিও দেখছি, আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখি, এরকম কেউ বলে না, বুঝছেন। সবাই যায় আমি জিনিসটা শেয়ার করি, আমি আমার টাকা ইনকাম হবে না, আমার কাছে লোক আসবে না, এরকম অনেক কিছু মনে করি, ঠিক আছে। আর আমাদের দেশের লোক ভাই, বিশেষ করে শিক্ষিত লোকের অভাব নাই, বিবেকের অভাব, বুঝছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা ভাই, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। এই যে কিছুদিন আপনার রেজাল্ট আসছে, হ্যাঁ, যে নিয়ে আপনার A+ প্রাপ্ত ছাত্র, তাকে মনে হচ্ছে মানে কি বোঝাতে চাইছিল, বলতে পারে না। পরে যে স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে, তারপরে আপনার স্মৃতিসৌধ কোথাও অবস্থিত, এরকম কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করার পরে বলতে পারে না কেন। বাংলাদেশে একটা জিনিস দেখেন ভাই, মিলন ভাই, আপনার বিদেশে আমি যে যত শিক্ষিত হোক, কেউ ভালো করে এসে বাংলা ভাষা কথা বলতে পারে না, হ্যাঁ, তারপরে আপনার ইংলিশ তো বলতেই পারে না, বুঝছেন। ইংলিশে তো কথা বলা কোনো নাই, বাংলা তো আর হিন্দি তো বাংলার মধ্যে শিখছে, তাও বলতে পারে না, বাংলাও বলতে পারে না। বিশেষ করে মনে করে না জায়গায় কাছে, যেমন সিলেটের কিছু লোক, ওখানে ওনারা জীবনে ওনাদের ভাষা ছাড়া, নিজের ভাষা ছাড়া কোনো কথা বলতেই পারে না, বুঝছেন ভাই। আমাদের এরকম একটা দেশ, এই জন্য আজকে এই পরিস্থিতি আমাদের প্রমাণ করতেছে বাংলাদেশ যে একটা পরিস্থিতি চলতেছে, মানুষের ভালো নাই।
ভাই কারো প্রতি কারো ভালোবাসা নাই, হ্যাঁ এটা সেটা, এগুলো অনেক দুঃখ লাগে ভাই, এগুলো বলা যাইতেছে না, শেয়ার করা যেতেছে না, কারোকে শিক্ষা নেওয়া যেতেছে না। যাই হোক, আপনি উপলব্ধি করছেন কষ্টগুলো, আর আপনার মতোই আমাদেরও কষ্ট, অনেক হাজার হাজার বাঙালি ভাইদের কষ্ট। আমরা শেয়ারিং এর মাধ্যমে যদি সচেতনতা নিয়ে আসতে পারি, হয়তো কোনো একদিন আবার পরিবেশ তৈরি হবে আমাদের, ভালো একটি পরিবেশ যেখানে আমাদের সকলের মাঝে সুন্দর একটি ভালোবাসার বন্ধন থাকবে। আপনাকে ধন্যবাদ রানা ভাই কল করার জন্য। আচ্ছা, সালাম আলাইকুম।